মুর্শিদাবাদ জেলার ভরতপুর বিধানসভার এলাকায় সাংগঠনিক শক্তিবৃদ্ধির লক্ষ্যে ভরতপুরে বিজেপি দুদিনের মহা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। ভারতীয় জনতা পার্টির ৬৯ ভরতপুর বিধানসভা ২ নম্বর মণ্ডলের উদ্যোগে আমলায় বেড়াপুকুর স্বর্ণগ্রস্ত কুঞ্জ অনুষ্ঠান বাড়িতে আয়োজিত হল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ শিবির। ২৫শে জুলাই শনিবার বিকেল ৫টা থেকে শুরু হয়ে ২৬শে জুলাই রবিবার বিকেল ৫টা পর্যন্ত চলা এই দুদিনব্যাপী বিশেষ শিবিরে প্রায় ২৫০ থেকে ৩০০ জন দলীয় কর্মী ও সমর্থক অংশ নেন। দলীয় পতাকা উত্তোলন ও প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির মুর্শিদাবাদ জেলার সহসভাপতি অপূর্ব দাস, ৬৯ ভরতপুর বিধানসভার ভরতপুর ১ নম্বর ব্লকের ২ নম্বর মণ্ডলের কনভেনার নন্দ সূত্রধর সহ একাধিক দলীয় নেতৃত্ব কর্মী সমর্থক। মূলত বুথ স্তর থেকে শুরু করে ব্লক, মহকুমা ও জেলা স্তরের সাংগঠনিক কার্যক্রম ও পরিচালনায় কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং দলকে আরও সুসংগঠিত করাই ছিল এই শিবিরের মূল উদ্দেশ্য। আমাদের এই শিবিরটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে দীনদয়াল উপাধ্যায়ের প্রশিক্ষণ শিবির, এই শিবির আমাদের বছর বছর হয়। এই শিবিরটা আমাদের অনেক দিন আগে আমরা যখন ক্ষমতায় আসিনি, কিন্তু তখন আমাদের ছোটোখাটো করে ভাবে হতো। আজকে আমাদের এই রাজ্যে ক্ষমতা আসার পর মানুষ আজ যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন বা যেভাবে মানুষ আমাদেরকে সাড়া দিচ্ছেন, অনেক মানুষ ছিলেন বিজেপি মনে প্রাণে ভালোবাসতেন অথচ বাড়ি থেকে বেরোতে পারেনি। আজকে সেই সমস্ত মানুষ মনের মধ্যে বা সাহসের সহিত একদম আমাদের নিচু স্তরের কর্মীদের কি বার্তা দেবেন? আমার নিচু স্তরের কর্মীদের বার্তা দেব যে আগামী দিন আমাদের ভারতীয় জনতা পার্টি, আমাদের যে যশস্বী যে নরেন্দ্র মোদী দামোদর প্রধানমন্ত্রী আমাদের যে বার্তা দেন, আমাদের রাজ্যে যে শ্রমিক ভট্টাচার্য যে কথা বলেন, যে বিগত দিনে যে তৃণমূল হারমাত বাহিনী যে জিনিসটা করে গেছে, সেই জিনিসটা যেন আমাদের বিজেপির কার্যকর্তাকে না শুনতে হয়, আমি এই বার্তা দেবো। আমরা নিজেরা অন্যায় করব না, আমরা অন্যায়ের প্রতিবাদ করব, আমি এই বার্তাই দিতে চাই। নয়, আমাদের এটা ধারাবাহিক কার্যক্রম। নির্বাচনে জিতেছে বলে সেটাও কোনো বিষয় নয়। আমাদের যে বুথ স্তরে কার্যকর্তা নির্মাণ হয়, যারা তৈরি হয়, তাদেরকে একটা প্রশিক্ষণের প্রয়োজন হয়। একটা ভাবধারা আছে তো আমাদের পার্টির। ধরুন, আমরা দীনদয়াল উপাধ্যায়জির একাত্ম মানববাদের উপরে আমাদের দল পরিচালিত হয় এবং সেইভাবে আমরা চলি। তো সেইটা বুথ স্তর থেকে আমাদের যে পরপর, যেমন আপনাদের অন্যান্য পার্টি দেখেছেন পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েত যেমন সিস্টেম দেখেন, আপনারা বারবার প্রশ্ন করেন যে মণ্ডল সভাপতি কি, ব্লক সভাপতি নেই। আমাদের এই যে স্তরগুলো আছে সেইগুলো বিভিন্ন স্তর অনুযায়ী তাদের যে প্রশিক্ষণের বিষয় আছে সেইগুলোই বিস্তারিত আমাদের আলোচনার বিষয়। যেমন আপনাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার, আমাদেরও গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে, অবশ্যই বুথ সভাপতি আছে, তারপরে আমাদের শক্তি কেন্দ্র আছে, শক্তি কেন্দ্রের পরে দলীয় যে সিস্টেম আমাদের ব্লক স্তরটাকে আমরা মণ্ডল স্তরে আমাদের ভাগ করা থাকে, সেইভাবে চলে। সেই সাধারণত অন্যান্য রাজনৈতিক দলগুলো যেমন পঞ্চায়েত সভাপতি থেকে পঞ্চায়েত কর্মী থাকে, ব্লক স্তরের কর্মী থাকে, সেভাবে আপনাদের দলটাতে কীভাবে সাজানো? ওগুলোই আমাদের পরিচালনা হয়। আমাদের ভাষাগুলো একটু ভিন্ন প্রকারের, বা ধরুন সিস্টেম একই, রাজ্যে যেমন সিস্টেম চলে সেগুলো সবই চলবে, সেই একই পদ্ধতিতেই আছে। তবু শিক্ষণীয় কিছু বিষয় আছে আমাদের অভ্যন্তরীণ। এই যে প্রশিক্ষণ, এটা কি প্রতি বছর হয় না কীভাবে, কখন হয়? এটা ধারাবাহিকভাবে আমরা আগে নিয়েছি, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন অনেক দিন নেয়নি, বা যাদের প্রয়োজন আছে সেইভাবেই সাজানো আছে, তাদেরকে শিক্ষা দেওয়া হয়। এই প্রশিক্ষণ কতদিন চলবে? এটা 24 ঘন্টার। কত কর্মী এখানে আপনার প্রশিক্ষণ নিতে আসবে? আমরা এক্সপেক্টেড 200। মানে এই যে প্রশিক্ষণ নেবে, যে কোনো কর্মী নিতে পারে না, এর কোনো একটা স্তর আছে? না, এটা স্তর আছে। যে কোনো কর্মী বলতে শিক্ষার প্রয়োজন প্রত্যেকেরই আছে। তো আমাদের যেমন আমরা ধরুন জেলা স্তরের কার্যকর্তা, একটা রাজ্য স্তরের প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছিল, সেখান থেকে নিয়ে এসেছি, এবং এটা আমাদের পার্টির সিস্টেমেটিক্যালি এবার ব্লক স্তরে হচ্ছে। না, মানে পঞ্চায়েত স্তর থেকে রাজনীতি শুরু হয়। আপনাদের পঞ্চায়েত স্তরে কীভাবে, বুথ থেকে না কীভাবে? অবশ্যই বুথ থেকে। প্রতি বুথে কতজন করে কর্মী এখানে আসবেন? প্রতি বুথের অন্তত পক্ষে 10 জন। কতজন কর্মী আসবেন মোট? আমরা আশা করছি সবাই, ধরুন বর্ষাকাল, কতজন হাজিরা হয়েছে সেটা আমরা পরবর্তীতে এটা বুঝতে পারবো কতজন আসছেন আর কি। আপনি তো জেলা স্তরের নেতা, কী বার্তা দেবেন কর্মীদের? কর্মীদের এই বার্তাই দেবো যে আমরা আগামী দিনে কিভাবে চলবো, বা সবাইকে নিয়ে একসাথে কি আরও ভালোভাবে পরিচালনা করা যায়, দলকে এগিয়ে নিয়ে যায় সুন্দরভাবে। একটা যে রাজ্যে আমরা সরকারে এসেছি, কারোর আচরণ ধরুন বাকি দলের মতো হবে না। আমাদের একটা রেজিমেন্টের দল, তো আমাদের এই দলের ধরুন একটা সিস্টেম আছে, সেই শিষ্টাচারটা অবশ্যই থাকবে, সর্বত্র বজায় থাকবে। তার একটা শারীরিক ভাষাই বলে দেবে সে একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। আপনাদের অনেক
অন্যান্য দল থেকে এখানে যোগ দেওয়ার জন্য চেষ্টা করছে এবং যোগ দিয়েছে অনেকে, তারা কি প্রশিক্ষণ শিবিরে আসবে? না, তাদের বিশেষ করে এখানে ডাক নেই বলে আমার মনে হয়। তবে মণ্ডল প্রেসিডেন্ট বলতে পারবেন যে কাদেরকে রেখেছেন আর কি। আমি তো জেলা কার্যকর্তা।